আজকে সকালটা ডাবের জল দিয়েই স্টার্ট করলাম। ডাবের জল খাওয়া হয়ে গেছে, এখন এবার এই শাঁসটা খাবো। এই শাঁসটা খেতে তো আমার খুব ভালো লাগে। এরপর ব্রেকফাস্ট বানানোর টাইম চলে এসছে। ব্রেকফাস্টে আজকে একটু অন্যরকম বানিয়ে দিচ্ছি। প্রতিদিনই তো মুড়ি বা মুড়ি খাওয়ার জন্য কিছু বানানো হয়। আজকে হচ্ছে লাচ্ছা পরোটা। আর আমি কিন্তু লাচ্ছা পরোটাটা খুব ভালো বানাতে পারি না, যেই রকম ভাবে খুলে খুলে যায় ওই রকম পারি না। কিন্তু আজকে খুব ভালো করে করার ট্রাই করছি, কারণ অনেকবার ট্রাই করেছি, ঠিকঠাক হয়নি। আজকে আশা করছি ঠিকঠাক হবে। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন ব্রেকফাস্ট বানানোর জন্য সব রেডি করছি, তোমাদেরকে তারপর দেখাচ্ছি যে কেমন হয়েছে, তোমরাও বলো। আর বাড়িতে এত সুন্দর করে লাচ্ছা পরোটা মানে হলে তো কিছু বলারই নেই। আর দেখতে পাচ্ছ যে এত সুন্দরভাবে আজকে লাচ্ছা পরোটাটা হয়েছে, আমি ভাবতেই পারিনি এত সুন্দর হয়ে যাবে। যাই হোক, আজকে ব্রেকফাস্টে এই লাচ্ছা পরোটা আর সঙ্গে আছে কিন্তু ডিমের তরকারি। আর লাচ্ছা পরোটাগুলো পুরো খুলে খুলে পড়ে যাচ্ছিল, পুরো রেস্টুরেন্টের মতো হয়েছিল। পুরো দেশি ঘিতে বানিয়েছিলাম আজকে এটা। আর সঙ্গে আছে ডিমের তরকারি, ডিমটা ভেজে তরকারি করা হয়েছে। ডিম আলুর তরকারি, এটা কষাও বলতে পারো, অল্প তেল মশলা দিয়ে। সকালবেলায় আজকের ব্রেকফাস্টটা তো পুরো জমে গেল, এত সুন্দর লাচ্ছা পরোটা আর সঙ্গে এই ডিমের তরকারি। আমরা তো জমিয়ে ব্রেকফাস্টটা করে নিলাম। আর তোমাদের লাচ্ছা পরোটাটা দেখে কি মনে হচ্ছে? খুব সুন্দরভাবে বানাতে পেরেছি? টেস্টটা কিন্তু খুব ভালো হয়েছিল। তো এখন আমরা ব্রেকফাস্টটা করে নিই, এরপরে তো আবার রান্না বান্নাও করতে হবে। তো রান্না বান্না কি হচ্ছে না হচ্ছে সেটা তো তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। আর দেখো, এখানে কিন্তু আমার টেস্টটা খুবই ভালো লেগেছে। আর তারপর খাওয়ার পর এই যে এই চকলেটটা খেতে খেতে এখন আমি রান্না করব।